হ্যালো বন্ধুরা, মশিউর ড্রয়িং একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে আমরা একটি শিখব বিজয় দিবস উপলক্ষে অথবা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে দেশের যে কোনো প্রতিযোগিতার জন্য আমরা একটি দৃশ্য শিখব। প্রথমেই আমরা একটি মানুষ ড্রয়িং করে নেব। মানুষ আঁকার জন্য আমরা প্রথমে একটি গোল সার্কেল দিয়ে তার নিচের দিকে চতুর্ভুজের মতো করে দিয়ে একটি মানুষের শেপ তৈরি করে নেব এবং মানুষটি পতাকাকে স্যালুট বা সম্মান প্রদর্শন করছে সেই অনুযায়ী আমরা একটি মানুষ এঁকে নেব। মানুষটি আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা ছোট বাচ্চাদের শেখার জন্য আমরা এইভাবে এঁকে নেব। এরপরে মানুষ আঁকার পরে আমরা দূরে একটি লাইন টেনে নেব এবং একটি পতাকার জন্য একটি পতাকার লাঠির মতন এঁকে নেব। এরপর পতাকাটি আমরা আঁকব। এরপর আমরা মার্কার দিয়ে সেটিকে মার্কার করে নেব, বর্ডার করে নেব, যেন কালার করার পরেও সুন্দরভাবে ফুটে ওঠে। এরপর আমরা দূরের গ্রামগুলো এঁকে নেব। দূরের গ্রাম আঁকার পরে আমরা একটি বড় করে সূর্য এঁকে নেব। সূর্য আঁকার পরে আমরা আকাশে কিছু পাখি এঁকে নেব। এরপর আমরা প্রথমে কালার ব্যবহার করব ইয়েলো কালার। এই হলুদ কালারটিকে দিয়ে আমরা আকাশের অর্ধেক অংশটুকু সম্পূর্ণ করব কালার। এভাবে আমরা কালারটি একটু সুন্দর করে মিক্সড করে দেব। এরপর আমরা সূর্যটিকে রক্তিম সূর্য, লাল সূর্য আকারে আমরা উপস্থাপন করার জন্য লাল রং দিয়ে সূর্যটিকে কালার করে নেব। তারপর সূর্যের উপরের অংশটি হালকা লাল অথবা গাঢ় কমলা দিয়ে আমরা সেটাকে পূর্ণ করে নেব। এরপরে আরও হালকা কমলা দিয়ে আমরা সেটাকে হলুদের সাথে মিক্সড করে নেব, মিশিয়ে নেব। এরপর আমরা জাতীয় পতাকাটিকে আমরা সবুজের অংশটুকু সবুজ রং দিয়ে রং করে নেব। এরপর লাল রং দিয়ে আমরা বৃত্তটিকে রং করে নেব। এরপর আমরা আরেক আকাশের সাইডে আমরা গাঢ় নীলটাকে ব্যবহার করব। গাঢ় নীলটা আমরা এক পাশে কালার করতে থাকব। সুন্দর করে কালার করলে যে কোনো দৃশ্যই অনেক সুন্দর হয়ে ওঠে। সেজন্য আমাদের কালার করার সময় খেয়াল রাখতে হবে কালারটা যেন হালকা না হয়, একটু প্রেসার দিয়ে চাপ দিয়ে সুন্দর করে মিক্সড করে করলে যে কোনো দৃশ্যই অনেক সুন্দর লাগবে দেখতে। এরপর আমরা লাইট নীল দিয়ে আমরা একটা করে নেব। এরপরে আমরা মানুষটির হাতের অংশটুকু কালার করে নেব এবং পায়ের অংশটুকু একই কালার দিয়ে কালার করে নেব। আমরা এই ছেলেটার গায়ের টি শার্টটিকে আমরা লাল কালার দিয়ে কালার করব। এরপর আমরা দূরের গ্রামটিকে কালার করার জন্য প্রথমে গ্রামের নিচের অংশটুকে নীল কালার দিয়ে রং করে নেব। নীল কালার দিয়ে রং করার পরে গাঢ় সবুজ দিয়ে আমরা তার উপরের অংশটুকু কালার করে নেব। তারপরে আরও লাইট বা হালকা সবুজ দিয়ে আমরা উপরের অংশটুকু কালার করে নেব। করে হলুদ রং দিয়ে আমরা উপরের অংশটুকু রং করে নেব। এরপরে জাতীয় পতাকার লাইনটিকে আমরা ব্রাউন কালার দিয়ে করব। এখন নিচের অংশটিকে গ্রে কালার দিয়ে কালার করে নেব।
এখন ঘাসের অংশটুকু অথবা মাঠের অংশটুকু আমরা গাঢ় সবুজ দিয়ে আমরা কালার করে নেব। এরপর গাঢ় সবুজ দিয়ে কালারের পরে আমরা হালকা সবুজ দিয়ে কালার করে নেব। বন্ধুরা, এইভাবে কালার করলে কালারটিকে সুন্দরভাবে মিক্সড করা সম্ভব হবে। এরপরে আমরা হলুদ কালার দিয়ে দূরের অংশটুকে হলুদ রং দিয়ে পূর্ণ করে দেব। এরপরে আমরা হলুদ রং দিয়ে পূর্ণ করার পরে ছেলেটির প্যান্টের কালারটিকে আমরা নীল কালার ব্যবহার করে দিয়ে দেব এবং মাথা এবং পায়ের অংশটুকু আমরা বর্ডার দিয়ে কালো রং করে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থাকবে এবং মশিউর ড্রয়িং একাডেমির পাশেই থাকবে। আশা করি যে কোনো ভিডিও পেতে তোমরা